যে সমস্ত ভাইয়েরা অনলাইন আরবি গ্রামার কোর্সে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেককে আজকের এই সেশনে এই পর্বে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের আরবি গ্রামার কোর্সের নবম পর্ব হবে। সেই জন্য যারা যারা এর আগেরগুলো যুক্ত হয়েছেন কিংবা কারো কারো ছেড়ে গেছে তাদের প্রত্যেককে বলছি যে তারা গুরুত্ব সহকারে এই ক্লাসে চলে আসুন। কয়েকদিন গ্যাপ হয়েছে বিভিন্ন ব্যস্ততার দরুন। চেষ্টা করব যাতে যথারীতি এই কোর্সটা চালু থাকে এবং আল্লাহ তাবারক তাআলা এই কোর্সকে পূর্ণ করার তৌফিক দান করেন। সেই জন্য যারা যারা এই কোর্সে যুক্ত হয়েছেন, গ্রুপে যারা আছেন, তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। এই কোর্সের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এটা 30টা পর্বে ইনশাআল্লাহ সম্পূর্ণ হবে। এর মধ্যে আরবি গ্রামারের বিভিন্ন দিক নিয়ে আমরা চেষ্টা করব যে প্রয়োজনীয় যত বিষয় রয়েছে সেইগুলো সবগুলো এর মধ্যে চলে আসে। এতে নাহবের কায়দাও আছে, সরফ আছে, আরবি লুগাতের বিষয় আছে, বিভিন্ন বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। প্রথম পর্ব থেকে নিয়ে এখনো পর্যন্ত যে 8ম পর্ব পর্যন্ত আলোচনা হয়েছে, সাধারণত আরবি গ্রামারে যেটা নাহব সম্পর্কে আলোচনা তার একটা বিরাট অংশ আলোচনা হয়েছে। আজকে যে আলোচনা হবে সেটা বিশেষভাবে যেটাকে আমরা ইসমে গায়ের মুতামাক্কিন বলি, মবনি বিল মুশাবাহা, অর্থাৎ মবনি আসলের সঙ্গে সম্পর্কিত তার সদৃশ্য যে মবনি যেগুলো রয়েছে, যার 8টা ভাগ, সেগুলো নিয়ে আলোচনা চলছে। যে ইসমে গায়ের মুতামাক্কিনের 8টা ভাগ, তার মধ্যে ইতিমধ্যে আমরা 3টে নিয়ে আলোচনা সম্পূর্ণ করে নিয়েছি। আজকে যে আলোচনা সেটা হচ্ছে ইসমে গায়ের মুতামাক্কিনের 4র্থ প্রকারের বিষয় নিয়ে, যেটাকে আমরা বলি আসমায়ে আফআল। ইসমে গায়ের মুতামাক্কিন অর্থাৎ যে ইসিমগুলো মবনি, তার ইরাব চেঞ্জ হয় না, জুমলার মধ্যে এলেও চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। তো তার মধ্যে 4র্থ হচ্ছে আসমায়ে আফআল। আসমায়ে আফআল, আসমা আমরা জানি আসমা ইসম শব্দের বহুবচন, তার মানে নাম। আর আফআল ফেলের জামা, ফেল মানে কাজ, অর্থাৎ যার দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়। তো আসমায়ে আফআল হচ্ছে যে এমন শব্দ যেগুলো তৈরি দিক থেকে বা দেখতে সেগুলো ইসিম, কিন্তু সেগুলো ফেলের মানে দেয়। আমরা এরকম অনেক কিছু দেখি যেগুলো যার মধ্যে ফেলের কোনো আলামত নাই কিন্তু ফেলের মানে দিচ্ছে। তো এগুলো হচ্ছে আসমায়ে আফআল। তো এই যে আসমায়ে আফআল এটা 2 রকম। একটা হচ্ছে যেটা আমর হাদির মারুফের মানে দেয়, আর একটা হচ্ছে ফেলে মাদির মানে দেয়। 2 রকম রয়েছে। তো যেহেতু ফেলে মাদি আগে, সাধারণত নাহবের কিতাবে আমর হাদিরের মানেতে যে সমস্ত আসমায়ে আফআলগুলো রয়েছে সেগুলি আলোচনা আগেই হয়। তো আমরা যেহেতু একটা শর্টে আলোচনা করছি, সেই জন্য প্রাথমিকভাবে বোঝার জন্য আমরা ফেলে মাদির মানেতে যে সমস্ত আসমায়ে আফআল রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ফেলে মাদির মানেতে যেগুলো আছে, যেরকম হাই হাতা, পবিত্র কোরআনে বর্ণনা হয়েছে হাই হাতা লিমা তুআদুন। তো এই হাই হাতা এটা বাউদা আরবি যে শব্দ রয়েছে এর মানেতে ব্যবহার হয়, তার মানে দূর হয়েছে। তো হাই হাতা লিমা তুআদুন অর্থাৎ তোমাদের সঙ্গে যেটা ওয়াদা করা হয়েছে সেটা অনেক দূরে। তো দূর হয়েছে, এটা হচ্ছে ফেলে মাদির মানেতে ব্যবহার হয়েছে। অথচ হাই হাতা এর মধ্যে ফেলে মাদির কোনো আলামত এর মধ্যে সেরকম নাই, কিন্তু ফেলে মাদির মানে দিচ্ছে, ফেলের মানে দিচ্ছে। অনুরূপভাবে সত্তানা এটাও ইসমে ফেল, এটা ইফতারাকা ফেলের মানেতে রয়েছে, তার মানে পৃথক হয়েছে। এর আবার 2টো ইসিম মিলে তারপরে ফাইল হয়, অর্থাৎ সত্তানা যে ইসমে ফেল, তো এর তো ফাইল হয়। তো এর যে ফাইল হয়, তো ফাইল হওয়ার জন্য 2টো ইসিম দরকার, আর 2টো ইসমের মাঝখানে একটা ওয়াও আসে, ওয়াবে আতিফা যেটা এটা আসে, ওয়াও হরফে আতফ।
এটা এইভাবে ব্যবহার হয়, ডবল ফাইলের সঙ্গে ব্যবহার হয়। যেরকম সত্তানা মানে পৃথক হয়েছে, তো পৃথক হওয়ার জন্য তো দুটো জিনিস দরকার কমপক্ষে। তো সত্তানা মাজিদুন ওয়া রাশিদুন, তার মানে মাজিদ এবং রাশিদ পৃথক হয়েছে। তো এ সত্তানা এটা ফেলের মানেতে, ফেলে মাদির মানেতে, মাজিদুন এর ফাইল, কিন্তু আরেকটা ফাইল আছে রাশিদ, মাঝখানে ওয়াও হরফে আতফ রয়েছে। অনুরূপভাবে সারআনা তার মানে তাড়াতাড়ি করেছে, এর মানেতে আসে। তো এগুলো হচ্ছে ফেলে মাদির মানেতে। দ্বিতীয় জিনিস যেটা, সেটা হচ্ছে কিছু আসমায়ে আফআল ফেলে আমর হাজিরের মানেতে আসে। যেমন আমরা সূরা ফাতিহায় পড়ি, সূরা ফাতিহা শেষ হওয়ার পরে আমিন বলি। এই আমিন যেটা, এটা ইসমে ফেল, আর ইসমে ফেল ফেলে আমর হাজিরের মানেতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমিন মানে ইস্তাজিব, মানে হে আল্লাহ তুমি কবুল করে নাও। তো ইস্তাজিব ফেলের মানেতে, ফেলে আমরের মানেতে। অনুরূপভাবে আরও কিছু শব্দ রয়েছে, যেমন রুবাইদা। রুবাইদা মানে সুযোগ বা অবকাশ দাও। কোরআনে রয়েছে আমহিল হুম রুবাইদা, এ রুবাইদা এটা হচ্ছে ইসমে ফেল, তার মানে সুযোগ দাও, অবকাশ দাও। বালহা মানে ছেড়ে দাও, উতরুক ফেলের মানেতে ব্যবহার করা হয়েছে। অনুরূপভাবে হাইয়াহাল এসো মানেতে, এর মানে হচ্ছে এসো। হালুম্মা মানে এসো। অনুরূপভাবে দু নাকা মানে নাও, খুদ ফেলের মানেতে। আলাইকা মানে ধরো, এরকম হা তাআলা এর মানে নাও, এই মানেতে ব্যবহার করা হয়। এই বিষয়ে আমরা মিসবাউল লুগাতে বা অন্যান্য যে সমস্ত আরবি গ্রামারের যে সমস্ত আরবি অভিধানের বই রয়েছে, তাতে আমরা এর ব্যবহার এবং এর সঙ্গে আরও যে সমস্ত শব্দগুলো রয়েছে আমরা খুঁজে দেখে নিতে পারি। দ্বিতীয় জিনিস হচ্ছে, এখানে কিছু জিনিস মনে রাখতে হবে যে ফেলে মাদি ও আমর হাদির যেহেতু মাবনি এর অন্তর্ভুক্ত, সেই হিসাবে এই যেগুলো আসমায়ে আফআল, যেহেতু এগুলো এরই মানে আসছে, সেই জন্য এগুলো মাবনির অন্তর্ভুক্ত। তারকিব করার সময় যখন আমরা এগুলোকে তারকিব করব, অর্থাৎ এগুলো জুমলার মধ্যে যখন আসবে, তখন এগুলো ফেল এবং ফাইল মিলে জুমলা ফেলিয়া ইনশাইয়ায় পরিণত হবে, এটা মনে রাখতে হবে। জুমলা ফেলিয়া ইনশাইয়ার পরিণত এটা হবে। এটা এরপরে আসছে যে এর মধ্যে কিছু কিছু শব্দ নির্দিষ্ট কিছু গর্দান হয়, কিন্তু সাধারণত এর গর্দান খুব কম ব্যবহার, এক আধটা হয়। সাধারণত এর কোনো অন্য ফেলে যেরকম 14টা করে গর্দান আসে, 8টা করে গর্দান আসে, এইরকম এর গর্দান সাধারণত হয় না। 4 নম্বরের চ্যাপ্টার মোটামুটি আমাদের শেষ হলো, অর্থাৎ ইসমে মুতামাক্কিনের 4 নম্বরটা শেষ হলো। ইসমে মুতামাক্কিনের পঞ্চম হচ্ছে আসমায়ে আসওয়াত। তো আসমায়ে আসওয়াত, আসমা আগে বলে দিয়েছি ইসমের বহুবচন, আর আসওয়াত সওতের বহুবচন। সওত মানে হচ্ছে আওয়াজ বা ধ্বনি। আসমায়ে আসওয়াত বলতে কোনো প্রাণী বা কোনো জিনিসের নির্দিষ্ট আওয়াজকে বোঝায়। নির্দিষ্ট আওয়াজ, যেরকম আমরা কুকুরের আওয়াজ ঘেউ ঘেউ, ছাগলের আওয়াজ, এরকমভাবে গরুর আওয়াজ হাম্বা হাম্বা, কাকের আওয়াজ কা কা, তো যেগুলো রয়েছে, তো আরবি তো এগুলো ব্যবহার হয়। তো আরবিতে যখন এগুলো কোনো জুমলার মধ্যে আসবে, এগুলো কিন্তু মাবনি হবে, যেহেতু এগুলো আসমায়ে আসওয়াত। আমরা নাহবের কিতাবে এর কিছু উদাহরণ পড়ে থাকি, যেমন উহ উহ, মানুষ যখন কাশে তো বুক থেকে আওয়াজটা বেরোয়। এরকমভাবে মানুষ যখন কোনো ব্যথা অনুভব করে বা বিরক্তি বা কাউকে ধমক দেয়, তখন উফ শব্দ ব্যবহার করে, বিরক্তি ভাব যখন প্রকাশ করে, যেরকম কোরআনের মধ্যে রয়েছে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা উফফিন। এ উফফিন এটা হচ্ছে ইসমে গায়ের মুতামাক্কিন, এর এরাব চেঞ্জ হয় না। যেমন আমরা বাংলাতে বলি উফ, বিরক্তিভাবে বলি, এরকম আরবিতে উফফিন ব্যবহার হয়। বাখা, এরকম এটাও রয়েছে, মানুষ যখন আনন্দ প্রকাশ করে তখন বাখা বলে। যেমন আমরা বলি বাহ বাহ বলি, বাহবা বলি, তার আরবিতে বাখ বলে, তো এই বাখা। নাখা, অনুরূপভাবে উঁটকে বসানোর জন্য আরবরা এরা ব্যবহার করে নাখা, তো এটাও হচ্ছে ইসমে গায়ের মুতামাক্কিন। গা কা, অর্থাৎ যেরকম আমরা কা কা বলি, আরবিতে বলে গা কা, তো এই যে গা কা, তো এটা হচ্ছে ইসমে গায়ের মুতামাক্কিনের অন্তর্ভুক্ত, এর এরাব চেঞ্জ হবে না। যে যদি আমি বলি যে আমি কাকের আওয়াজ শুনেছি, তো সামিয়েতু সওতা গোরাব গা কা, তো গা কা থাকবে। হ্যাঁ,
এরকমভাবে তো গাকা সব সময় এরকম যতগুলো শব্দ রয়েছে এগুলোর কোনো এরাব চেঞ্জ হবে না। তো এরকম অজস্র প্রাণীর শব্দ আছে, বিভিন্ন জিনিসের যত নির্দিষ্ট আওয়াজ রয়েছে সবগুলো কিন্তু আসমায়ে আসওয়াত, এটা আমাদের মনে রাখতে হবে। আর আসমায়ে আসওয়াত যখন হবে তখন এগুলো হচ্ছে ইসমে গায়ের মুতামাক্কিনের অন্তর্ভুক্ত। এখান পর্যন্ত আমাদের আসমায়ে আসওয়াতের চ্যাপ্টার এর আলোচনা শেষ হয়ে গেল। এরপরে 6 নম্বর হচ্ছে মবনি বিল মুশাবাহা বা ইসমে গায়ের মুতামাক্কিনের যে কিসিম, সেটা হচ্ছে আসমায়ে জুরুফ। জুরুফ এটা জরফের বহুবচন, এর মানে হচ্ছে পাত্র, স্থান, কাল দুটোই কিন্তু আসমায়ে জুরুফের অন্তর্ভুক্ত। স্থানও বোঝায়, কালও বোঝায়, দুটোই আসমায়ে জুরুফের মধ্যে। যে সময় ও যে জায়গা কোনো কাজ করা হয়, আরবি গ্রামারের ভাষায় সেই জিনিসটাকে বলা হয় জরফ। সুতরাং জরফ দু রকম, এর দ্বারা যেহেতু জায়গাও বোঝায় আর তার সঙ্গে পাত্রও বোঝায়। কোনো জায়গা বোঝায় যেরকম, হ্যাঁ সময়ও বোঝায় এর দ্বারা। তো সুতরাং এর দুটো অংশ, একটাকে আমরা বলি জরফে জামান, যার দ্বারা কোনো সময় বোঝায়, কিন্তু যে সময়টা বোঝাচ্ছে সে সময়টা কিন্তু অস্পষ্ট, নির্দিষ্ট একটা কোনো সময় বোঝায় না, অস্পষ্ট সময় বোঝায়। যেমন যখন, হ্যাঁ যেমন ঈদ মানে যখন, তো নির্দিষ্ট সময় নয়, যখন মানে যে সময়, তো সময় বোঝালো। তো এইটা হচ্ছে জরফে জামান। এই ঈদ শব্দটা অতীতকালের জন্য ব্যবহার করা হয়, যেমন পবিত্র কোরআনে রয়েছে ঈদ ক্বালা ইউসুফ লি আবিহি, যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজের আব্বাজানকে বললেন, অর্থাৎ বলেছেন যখন, তো এখানে অতীতকাল বোঝানো হয়েছে এখানে। অনুরূপভাবে আসমায়ে জুরুফের মধ্যে অর্থাৎ জরফে জামানের মধ্যে ইজা রয়েছে, ইদা মানে যখন, এটা ভবিষ্যৎকালের জন্য সাধারণত ব্যবহার করা হয়, যদিও এর পরে ফেলে মাদি আসে তবুও সেটা কিন্তু তার মানে ভবিষ্যৎকালের মানে দেয়। যেমন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, তো এখানে যখন আল্লাহ তাবারক তাআলা সাহায্য বিজয় লাভ হবে, তো এখানে ভবিষ্যতের মানে হয়ে গেল। তো ইদা হচ্ছে ভবিষ্যতের জন্য ব্যবহার করা হয়। মাতা মানে কখন, কবে, যেমন মাতা নাসরুল্লাহ পবিত্র কোরআনে রয়েছে যে আল্লাহ সাহায্য কবে আসবে, এই মাতা এটা হচ্ছে আসমায়ে জুরুফের অন্তর্ভুক্ত, জরফে জামান। এখানে এটা মনে রাখতে হবে যে ইসমে জরফ ফেলে মাদির সঙ্গে যেরকম ব্যবহার হয়, তেমন ফেলে মুস্তাকবিলের সঙ্গেও এটা ব্যবহার হয়। যেমন মাতা জাহাবতা, অর্থাৎ তুমি কবে গিয়েছিলে। তবে ফেলে মুস্তাকবিলের সঙ্গে যদি ব্যবহার হয় তখন শর্তের মানে দেয় অনেক সময়, যেমন হ্যাঁ তখন শর্তের মানে দেয়, যেমন মাতা তাযহাব আযহাব, যখন তুমি যাবে আমিও যাব। তো যখন ফেলে মুদারার সঙ্গে বা মুস্তাকবিলের সঙ্গে যখন ব্যবহার হবে মাতা শব্দটা, তখন সেখানে শর্তের মানে দেবে। এরপরে আসছে কাইফা, এটাও আসমায়ে জুরুফের অন্তর্ভুক্ত। কাইফা মানে কিভাবে, কেমন, এটা অবস্থা জিজ্ঞাসা করার জন্য সাধারণত ব্যবহার করা হয় কাইফাটা। যেমন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তোমার প্রতিপালক হাতিওয়ালাদের সঙ্গে কীরকম ব্যবহার করেছেন। তো এখানে কাইফা এটা হচ্ছে ইসমে জরফ। এটা এখন ব্যাপার হচ্ছে যে যারা আমরা না হয় পড়ি বা পড়াই তাদের সামনে একটা প্রশ্ন আসে যে কাইফা এটা জরফ কী করে হয়। যখন অবস্থা জিজ্ঞাসা করছে এর দ্বারা পাত্র তো বোঝা যাচ্ছে না, সময় বা জায়গা এর দ্বারা তো বোঝা যাচ্ছে না। তো এটা মনে রাখতে হবে যে না, কাইফা এর দ্বারা সময় বা স্থান এটাও কিন্তু অনেক সময় বোঝায়। যারা আমরা বুখারী শরীফ পড়াশোনা করেছি তারা আমরা জানি যে বুখারীর যে বাব রয়েছে, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে যে কাইফা, এ কাইফা যেরকম অবস্থা বর্ণনা করার জন্য, অবস্থা জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়, অনুরূপভাবে জায়গা জামানা বা মাকান, জামান বা মাকান এটাকে বোঝানোর জন্য আসে। তো সুতরাং এর মানে 3 রকম হয়। একটা তো মানে হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর আরম্ভ কিভাবে হয়েছিল, বাবুন কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কীভাবে, এই কাইফা কিভাবে মানে হলো। আর একটা এর মানে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আরম্ভের ইতিহাস এটা কোন জায়গায় ঘটেছিল, কোন জায়গা এটাও বোঝায়।
অনুরূপভাবে এর আরেকটা মানে হয় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহীর যে ঘটনা এটা কখন হয়েছিল, এই তিনটেই মানে হয়। সুতরাং এ কাইফা মানে যদিও সাধারণত সব থেকে বেশি ব্যবহার হয় যে যে কেমন বা অবস্থা বর্ণনা করার জন্য, অনুরূপভাবে জরফের মানেতে অর্থাৎ স্থান বা কাল ব্যবহার করার জন্য বা বোঝানোর জন্য কিন্তু এটা ব্যবহার হয়। অনুরূপভাবে আইয়ানা মানে কবে বা কখন, যেমন কোরআনে রয়েছে আইয়ানা ইউবাসুন, তাদেরকে কবে পুনরায় কবর থেকে তোলা হবে। তো আইয়ানা মানে কবে বা কখন, এটা হচ্ছে আসমায়ে জুরুফের মধ্যে। আমসি মানে গতকাল, মুজমুনজু মানে অমুক সময় হতে, নির্দিষ্ট সময় নয়, অমুক সময়, কোনো সময় কোনো কিছু কাজের সময়ের পুরা প্রথম সময়টা বোঝানোর জন্য, আরম্ভ কখন থেকে হয়েছে সেটাকে বোঝানোর জন্য মুজমুনজু ব্যবহার করা হয়। মাসা মানে সন্ধ্যা, এটাও কিন্তু মাবনি। কত্তু মানে কখনো, না সূচক অতীতকালের জন্য এটা ব্যবহার করা হয়। মা রাআইতুহু কত্তু, আমি তাকে কখনো দেখিনি, এইরকম। আউযু মানে কখনো, এটা ভবিষ্যতে না সূচক কোনো কিছু কালের, না সূচক কালের জন্য এটা ব্যবহার করা হয়, ভবিষ্যৎকালের জন্য না সূচক, যে আমি ভবিষ্যতে করবো না, সেখানে আউযু ব্যবহার করা হয়। কবলু আর বাদু মানে আগে পরে, কবলু মানে আগে, বাদু মানে পরে। তবে এটা মনে রাখতে হবে যে আমরা নাহবের কিতাবে যে লম্বা চওড়া বাহাস রয়েছে, আলোচনা রয়েছে, সেখান থেকে সরে গিয়ে এতটুকু বলতে পারি যে কবলু আর বাদু এর মাবনি হওয়ার শর্ত হচ্ছে যে এর যে মুদাফ ইলাই হবে সেটা মাহজুফ মানবি হতে হবে, অর্থাৎ উজ্জ থাকবে কিন্তু সেটা নিয়েতে থাকবে। যেরকম আমরা বয়ান করার সময় আম্মা বাদু বলি, আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো এই যে আম্মা বাদু, এই বাদু এটা জাম্মার উপরে, এটা হচ্ছে মাবনি। কেন? এর মুদাফ ইলাইটা মাহজুফ রয়েছে, আসলে ছিল আম্মা বাদাল হামদি ওয়াস সালাতি। এই মুদাফিলাই হামদ ওয়া সালাত এটা মুদাফিলাই, কিন্তু এটা নিয়তে এইভাবে আছে যে তার আগে আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়া হয়। তো এটা নিয়তের মধ্যে রয়েছে, তো মাহদুফ রয়েছে কিন্তু নিয়তের মধ্যে রয়েছে। সুতরাং কবলু আর বাদু এটা মাবনি হওয়ার জন্য শর্ত হচ্ছে যে এর মুদাফিলাইটা মাহদুফ হবে, উজ্জ্ব থাকবে, অস্পষ্ট থাকবে, লিখিত থাকবে না, লফজের মধ্যে থাকবে না, কিন্তু নিয়তের মধ্যে থাকবে। তো এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে দ্বিতীয় জিনিস হচ্ছে, সেটা হচ্ছে জরফে মাকান, জরফের দ্বিতীয় কিসিম। সেটা আগে হয়ে গেল জরফে জামান, এবারে হচ্ছে জরফে মাকান। তো জরফে মাকান যার দ্বারাতে কোনো কিছু কোনো জায়গায় হয়েছে এটা বোঝানোর জন্য যে সমস্ত ইসিমগুলো হয় সেগুলোকে বলা হয় জরফে মাকান। যেমন, কিন্তু এখানেও একটা জিনিস হচ্ছে যে সেই যে জায়গাটা বোঝায়, জায়গাটা কিন্তু অস্পষ্ট, স্পষ্ট জায়গা নয়। যেমন হাইসু মানে যেখানে, যে জায়গায়, হাইসুর মানেতে, যেমন মিন হাইসু খরাইতা ফাওয়াল্লি ওয়াজহাকা। তো এখানে মিন হাইসু খরাইতা মানে যেখান থেকে আপনি বের হয়েছেন, কুদ্দামু মানে সামনে, তাহতু মানে নিচে, ফাওকু মানে উপরে। তবে এখানে ওই কবলু আর বাদুর বিষয়ে যে নিয়ম বলা হলো, একই নিয়ম এই চারটে শব্দের বিষয়ে প্রযোজ্য, অর্থাৎ হাইসু, কুদ্দামু, তাহতু, ফাওকু। এই চারটে ইসমে জরফ তখন মাবনি হবে যখন এর মুদাফ ইলাইটা লফজের মধ্যে থাকবে না, না থাকলেও কিন্তু সেটা নিয়তের মধ্যে থাকবে, যেটাকে আমরা বলি যে মুদাফ ইলাই মাহজুফ মানভি, অর্থাৎ মুদাফ ইলাইটা উজ্জ্ব থাকবে কিন্তু নিয়তের মধ্যে থাকবে, সেই সময়ে এগুলো কিন্তু মাবনি হবে। যদি এরকম না থাকে, যদি এর মুদাফ ইলাইটা লফজের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই শব্দগুলো মোরাব হিসাবে ব্যবহার করা হবে। তখন যেরকম কোরআনের মধ্যে রয়েছে তাজরি মিন তাহতিহিমুল আনহার, মিন তাহতি জের হয়েছে কেন? কারণ হিম এই যে জমির মুদাফিলাই এখানে রয়েছে। যদি মুদাফিলাই থাকে লফজের মধ্যে, সেই সময় কিন্তু এটা আর মাবনি হবে না, মোরাব হবে, আর তার এরাব পরিবর্তন হয়ে যাবে। অনুরূপভাবে ফাওকা শব্দ পবিত্র কোরআনে রয়েছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ফাওকু নাই, ফাওকা আছে। এটা কারণ হচ্ছে এখানে আইদি, এটা আইদিহিম, এটা মুদাফিলাই এখানে রয়েছে লফজের মধ্যে, সেই জন্য এটা আর মাবনি নয়, এটা মোরাব। এরকম পবিত্র কোরআনে রয়েছে ওয়াফাদ্দালনা বা'দাহুম ফাওকা বা'দ, ফাদ্দালনা বা'দাহুম ফাওকা বা'দ, ফাওকু নাই, কেন? বাদিন তারপরে এটা মুদাফ ইলাই রয়েছে। সুতরাং সারমর্ম হচ্ছে যে এই চারটে শব্দ
মাবনি তখন হবে যখন এর মুদাফ ইলাইহিটা লফজের মধ্যে থাকবে না এবং নিয়তে থাকবে, আর সেটা মুরাদও হতে হবে, এটা জরুরি যে সেটা নিয়ত করা হবে। এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। মোটামুটি আজকের কথা এগুলো। তবে আজকের সার কথা যেগুলো আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আফালে আসমায়ে আফাল, এটা মাবনি বিল মুশাবাহা এবং ইসমে গায়ের মুতামাক্কিনের চতুর্থ কিসিম। দ্বিতীয় জিনিস যেটা সারমর্ম আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে আসমায়ে আফাল বলা হয় সেই সমস্ত ইসিমগুলোকে যেগুলো ফেলের মানে দেয়। আসমায়ে আফাল দু প্রকার, একটা ফেলে মাদির মানেতে দেয় আর একটা ফেলে আমরের মানে দেয়। এগুলো আমরা আলোচনা করে দিয়েছি। আর একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে সাত্তানা, যেটা ইসমে ফেল, এর জন্য দুটো ফাইল লাগে, তার মাঝখানে একটা হরফে আতফ থাকে। 5 নম্বর হচ্ছে সূরা ফাতিহার পরে আমরা যে আমিন বলি, এটা কিন্তু ইসমে ফেল, তার মানে হচ্ছে আল্লাহ তুমি কবুল করো। 6 নম্বর হচ্ছে ইসমে ফেল অনেক আছে এবং সেগুলো সাধারণত সামাই, আরবি ভাষীরা যেরকম ব্যবহার করে আমরা সেইভাবে ব্যবহার করব, নিজেরা আমরা তৈরি করতে পারি না সেইভাবে কোনো কিছু। 7 নম্বর বিষয় হচ্ছে ইসমে ফেলের মধ্যে মাত্র কয়েকটা হয়তো গর্দান থাকে, বাকি সাধারণত এর গর্দান হয় না। 8 নম্বর বিষয় হচ্ছে আসমায়ে আসওয়াত, এটাও ইসমে গায়ের মুতামাক্কিনের অন্তর্ভুক্ত 5 নম্বর কিসিম এটা, আর এটাও মাবনি বিল মুশাবাহার অন্তর্ভুক্ত। আর আসমায়ে আসওয়াত বলতে কোনো জিনিসের কোনো কিছুর নির্দিষ্ট আওয়াজ বোঝায়, সেগুলো সব আসমায়ে আসওয়াত। যত প্রাণীর আছে, মানুষের হোক, গরুর হোক, ছাগল হোক, যত আওয়াজ আছে সবগুলো আসমায়ে আসওয়াত। আর তারপরে 9 নম্বর যেটা আমাদের মনে রাখতে হবে যে আসমায়ে জুরুফ, এটাও কিন্তু ইসমে গায়ের মুতামাক্কিনের অন্তর্ভুক্ত। আর আসমায়ে জুরুফের মধ্যে এই দুটো ভাগ, একটা হচ্ছে জরফে জামান আর একটা জরফে মাকান। জরফে জামান যার দ্বারা জামানা বা সময় বোঝায়, অস্পষ্ট সময় বোঝায়, আর জরফে মাকান যার দ্বারা অস্পষ্ট জায়গা বোঝায়। আর একটা হচ্ছে যে মনে রাখতে হবে কবলু আর বাদু, এই দুটো যে আমাদের জরফে মাকান হিসাবে আমরা পড়ি। অনুরূপভাবে যে হাইসু, কুদ্দামু, তাহতু, ফাউকু, যেগুলো আমরা জরফে মাকানের মধ্যে পড়ি। তো জরফে জামানের আর মাকানের সব মিলিয়ে এই কবলু, বাদু আর এর মধ্যে হাইসু, কুদ্দামু, যেগুলো মাকান, যেগুলো তাহতু, ফাউকু, এই 6টা শব্দ, এগুলো মাবনি হওয়ার জন্য শর্ত হচ্ছে এই যে এর মুদাফ ইলাই যেন শব্দের মধ্যে না থাকে, লফজের মধ্যে না থাকে, বরং নিয়তের মধ্যে থাকে, তখন এগুলো মাবনি হবে। যদি শব্দের মধ্যে থাকে তাহলে কিন্তু এই 6টা শব্দ মাবনি আর হবে না, এগুলো মরাব হয়ে যাবে। এগুলো আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদের প্রত্যেককে এগুলোকে ঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করে কোরআন বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি কারো কিছু জিজ্ঞাসা করার থাকে গ্রুপেও জিজ্ঞাসা করতে পারেন, অসুবিধা নাই। তবে আপনাদের প্রত্যেকের কাছে আবেদন জানাবো, আগে যে সমস্ত পর্বগুলো হয়েছে সেগুলো খুব ভালো করে খেয়াল করবেন, সেগুলো দেখবেন। ইনশাআল্লাহ আমি অবসর সময়ে সেগুলোর বিষয়েতে যেগুলো প্রশ্ন বাকি আছে প্রশ্ন করে দেব, সেই প্রশ্নগুলো আপনারা হল করে আমাকে পাঠাবেন। আপনারা পাঠালে তাহলে আমার আগ্রহ আরও হবে, আর যদি ঠিকমতো না পাঠান আমার আগ্রহ ঠিকমতো হবে না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের আগ্রহ ঠিক থাকে এবং ক্লাসের মধ্যে রীতিমতো আমরা যখন ক্লাস হবে আমরা তার মধ্যে উপস্থিত হব। আমার বিভিন্ন ব্যস্ততা থাকে, সেই জন্য রীতিমতো সবসময় হয়ে ওঠে না। যখন হবে ইনশাআল্লাহ বলে দেবো আগে থেকেই। আল্লাহ তাবারক তাআলা আপনাদের প্রত্যেকের মেহনতকে, কোরবানিকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।